হ্যালো, আমি আরিয়ান। দেখেন, আমি আজকে একটু সিক, সো আজকে আর এত প্রেম ভালোবাসা নিয়ে বলতে পারবো না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সো চাইলে করতে পারেন, আর না চাইলেও করেন প্লিজ। বরবাদ, দাগি এবং জঙ্গলি, এই তিনটা সিনেমা রেশ কাটতে না কাটতেই আরো তিনটা সিনেমা হাজির। আই মিন ইনসাফ, নীলচক্র এবং তাণ্ডব। এই তিনটা সিনেমা রিলিজ পাবে ঈদুল আজহাতে। এর আগে আমি ঈদুল ফিতরের তিনটা সিনেমা নিয়ে একটু কথা বলি। আই মিন এই তিনটা সিনেমার ভার্ডিক্ট কি, এই তিনটা সিনেমা কি ব্যবসা সফল, কোনটা ফ্লপ, এটাও একটু আপনাদের জানা উচিত। প্রথমে যদি বলি জঙ্গলি নিয়ে, এই সিনেমাটার বাজেট প্রায় 2.5 কোটি। সিনেমাটার এখন পর্যন্ত টোটাল গ্রস কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 6 কোটি। প্রডিউসারের তথ্য অনুযায়ী জঙ্গলি নাও সুপারহিট। এরপর দাগি, এই সিনেমার বাজেট এক্সাক্ট কত সেটা জানা নেই, বাট এই 2.5 কোটি 3 কোটির কাছাকাছি হবে। এই সিনেমাটার এখন পর্যন্ত টোটাল কালেকশন 7 কোটি প্লাস প্রডিউসারের তথ্য অনুযায়ী। সো এটাও প্রডিউসারের তথ্য অনুযায়ী সুপারহিট। অ্যান্ড লাস্ট বরবাদ, এই সিনেমাটা নিয়ে বলার কিছু নেই, এটা ইন্ডাস্ট্রি হিট। আমি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো এজন্য দিলাম যে এই যে লাস্ট কবে, কোন বছরে একই ঈদে তিনটা সিনেমা ভালো চলেছে, ভালো ব্যবসা সফল হয়েছে এবং প্রডিউসার প্রফিট করতে পেরেছে। আই থিঙ্ক, আমার তো মনে নেই। এবার ঈদে এই তিনটা সিনেমা কিন্তু ভালো চলেছে, ভালো ব্যবসা সফল হয়েছে। সো এই ধারাটা যদি বজায় থাকে, এই ধারাটা বজায় থাকতে পারে যদি ঈদুল আজহাতে তাণ্ডব, ইনসাফ এবং নীলচক্র এই সেম ভাবে বিজনেসটা করে। দেখেন, তাণ্ডবের প্রসঙ্গে যদি বলি, এটাকে নিয়ে তো কোনো কথাই হবে না। তাণ্ডবের টিজার কিছুদিনের মধ্যেই আসবে, সেটা দেখার পরই বুঝতে পারবেন যে এটা ম্যাসিভ কিছু হতে যাচ্ছে। সো এই সিনেমাটা তো বরাবরই ভালো চলবে, এটা তো ভালো একটা কালেকশন দিবেই। বাট এর পরে যে দুইটা সিনেমা ইনসাফ এবং নীলচক্র, এই দুইটা সিনেমা কি তাণ্ডবের কারণে কোনোভাবে চলবে না, কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে? এটার অ্যান্সার হচ্ছে না। যদি আপনার গল্পে ম্যারিট থাকে, যদি আপনার গল্প ঠিকঠাক থাকে, যদি আপনি ঠিকঠাক প্রমোশনটা করতে পারেন। এবার ঈদে যেমন বরবাদের পাশাপাশি দাগি চলেছে, বরবাদের পাশাপাশি জঙ্গলি ভালো চলেছে চলেছে কিন্তু। সো আপনার সিনেমায় যদি ম্যারিট থাকে, যেটা এবার ঈদে হয়তো জঙ্গলিতে ছিল, জঙ্গলির ওয়ার্ড অফ মাউথ এতটাই ভালো ছিল, রিলিজের এতদিন পরে এসেও টোটাল কালেকশন করেছে 40 লাখ প্লাস। সো আপনার সিনেমা প্রথম কয়েকদিন হয়তো শো কম পেতে পারে, কারণ বড় সিনেমা থাকলে শো কিছুটা কম পাবে, এটা খুবই স্বাভাবিক। বাট আপনার সিনেমা যদি ম্যারিট থাকে, ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয়, তাহলে সেই সিনেমাটা জঙ্গলি যেভাবে চলছে, যেরকম কালেকশন দিচ্ছে, ডে বাই ডে বেড়েই যাচ্ছে, শো বেড়ে যাচ্ছে, আপনিও সেই রেজাল্টটা পাবেন যদি আপনার সেই ম্যারিটটা থাকে সেই ফিল্মে। দেখবেন যে অনেক সময় কিছু প্রডিউসার, কিছু অ্যাক্টরদের কাছ থেকে এটা বলতে শোনা যায়, সিনেমাটা যদি ফ্লপ হয়, সিনেমাটা যদি না চলে, তখন তারা এটা বলে যে আমাদেরকে শো দেওয়া হয়নি, বড় সিনেমার সাথে ক্ল্যাশ করার কারণে আমাদের সিনেমাটা চলেনি। ম্যারিট থাকার পরেও, ভালো সিনেমা হওয়ার পরেও, এটা টোটালি একটা ভুল ধারণা, ভুল কনসেপ্ট। এটার এক্সাম্পল হচ্ছে এবার এদের জঙ্গলি। এই সিনেমাটা যে কটা শো নিয়ে শুরু করে, সেটাতে মনে হচ্ছিল সিনেমাটা হয়তো চলবে না, সিনেমাটা হয়তো ফ্লপ হবে, বাট সিনেমায় কন্টেন্ট ছিল, এটার ওয়ার্ড অফ মাউথ ভালো ছিল, যার কারণে আজ জঙ্গলি সুপারহিট। সো ঈদুল আজহাতে আমার প্রেডিকশন অনুযায়ী তাণ্ডবের পরে যে সিনেমাটা জায়গা করে নিতে যাচ্ছে, তাণ্ডবের পরে যে সিনেমাটা ভালো চলতে পারে, যেটার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ইনসাফ, যেটাতে মেইন লিড কাস্টিং এ রয়েছে শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, শোনা যাচ্ছে মোশাররফ করিমও থাকতে পারে। যদি মোশাররফ করিম থাকে, এটা জাস্ট ব্লাস্ট করবে। এরপরে যদি বলি নীলচক্র, এটার একটা গ্লিমস তারা ড্রপ করেছে। আমি জাস্ট সেই গ্লিমসটা দেখে পুরো কমেন্টস করতে যাচ্ছি না। যদি সেই গ্লিমসটার কথা বলি, সেটা এক কথাই বললে বাজে ছিল। বাট হ্যাঁ, সেটারও সম্ভাবনা রয়েছে, কজ আরিফিন শুভ, দেখেন তার যে একটা হিউজ ফ্যান বেস রয়েছে, এটা কিন্তু নয়। তার যে সিঙ্গেল স্ক্রিনে একটা চাহিদা রয়েছে, এটা কিন্তু নয়। লাস্ট কয়েক বছর তাকে নিয়ে এত সমালোচনা, এত আলোচনা, যার ফলে হয়তো বা নীলচক্র সিনেমাটা সেই দিক থেকে একটু হাইপ ক্রিয়েট করতে পারে এবং সেই সিনেমাটাও ভালো চলতে পারে। ওভারঅল বললে তাণ্ডবের পাশাপাশি, তাণ্ডবের কারণে যে বাকি দুইটা সিনেমা ক্ষতিগ্রস্ত হবে, এটাতে তো আমি বিশ্বাসী নই। ঈদুল আজহাতে শুধু এই তিনটা সিনেমাই নয়, এর সাথে আরো কিছু সিনেমা রিলিজ পাবে, সেই সিনেমাগুলো ক্ষতিগ্রস্ত হবে এই তিনটা সিনেমার কারণ। এই তিনটা সিনেমা নিয়ে হাইপ থাকবে, এই তিনটা সিনেমা নিয়ে আলোচনাটা থাকবে, এই তিনটা সিনেমার যে কাস্টিং, তারা আর যাই হোক পপুলার, তাদের আর যাই হোক কিছুটা ফ্যান বেস রয়েছে। আর বাকি যে সিনেমাগুলো আসবে, তাদের যেমন আদর আজাদের টগর, তার আমার মনে হয় না যে ফ্যান বেসটা এখনো ক্রিয়েট করতে পেরেছে। সো আমার প্রেডিকশনে ঈদুল আজহাতে তাণ্ডবের পরের স্থানটাই হতে যাচ্ছে ইনসাফ, এরপর নীলচক্র। এবং এটাও আমি অ্যাডভান্স বলতে পারি,
এই তিনটা সিনেমাই ভালো ব্যবসা করবে। যদিও এখন সিনেমাগুলো টিজার দেখিনি, টিজার আসার পর তখন এটা নিয়ে আরো ডিটেলসে হয়তো কথা বলবো, বাট এখন পর্যন্ত আমার প্রেডিকশন এটাই, তাণ্ডব, ইনসাফ অ্যান্ড নীলচক্র। তো আপনাদের কাছে কি মনে হয় ঈদুল আজহাতে তাণ্ডবের পরে কোন সিনেমাগুলো ভালো পারফর্ম করতে পারে, ইনসাফ না নীলচক্র, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু সিক, সো বলতে পারবো না যে সাবস্ক্রাইব করেন, এটা করেন, ওটা করেন। সাবস্ক্রাইব করেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।